আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল সচিবালয়ে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, পয়লা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়, সারা দেশে এমনটা করে না। একে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে এ সময় তিনি শাক, পোড়ামরিচ ও ভর্তা খাওয়ার কথা বলেন। এদিকে ইলিশ রক্ষায় আজ 8ই এপ্রিল থেকে সপ্তাহব্যাপী ঝাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে, চলবে 14ই এপ্রিল পর্যন্ত। এ সময় ঝাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এরপরও কেউ ঝাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম, এই প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে কক্সবাজার জেলা স্কাউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও স্কাউট ডে ক্যাম্প। আজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বায়তুল শরফ জাব্বারিয়া একাডেমি প্রাঙ্গণে আয়োজিত স্কাউট ডে ক্যাম্পে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্কাউট কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকশিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা স্কাউট কমিশনার আনম ও শহীদউদ্দিন ছোটন, জেলা স্কাউট সম্পাদক আনসারুল করিম ও স্কাউট লিডার ফরিদুল আলম সহ জেলা উপজেলার স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে বিপন্ন কাছিম সহ জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপের বেওয়ারিশ 3000 কুকুরকে বন্ধ্যাকরণ কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর। দ্বীপে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধ্যাকরণ কর্মসূচির শুরুর জন্য গতকাল অভয়ারণ্যের একটি দল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছায়। দলে কয়েকজন বিদেশি চিকিৎসক রয়েছেন। আজ থেকে বন্ধ্যাকরণ কর্মসূচি শুরু হবে। জমির উদ্দিন বলেন, ইতিমধ্যে দ্বীপে গিয়ে কুকুর জরিপের কাজ শেষ হয়েছে। বর্তমানে দ্বীপে কুকুর আছে 7000-এর বেশি। এর মধ্যে কয়েক ধাপে 3000 কুকুরকে বন্ধ্যাকরণ করা হবে। 27শে এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে 1000 কুকুরকে বন্ধ্যাকরণের আওতায় আনা হবে। বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস। সেন্ট মার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দুপুরের পর বন্ধ্যাকরণ কর্মসূচি শুরুর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চকরিয়ার সুরাজপুর মানিকপুর সড়ক বনায়নের কেটে ফেলা বেশ কিছু শিশু গাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সুরাজপুর মানিকপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক বনায়নের গাছ কাটার খবর পেয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফান উদ্দিন ও চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2 দশক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব শিশু গাছ রোপণ করা হয়। এদিকে চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহার ঘোনার কুমির ব্রিজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকার বাসিন্দা। বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি বনের পাশে ছড়ায় মাছ ধরতে গিয়ে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবারের কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:10 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:38। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক
জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 2:39 চলবে রাত 8:45 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8:45, চলবে রাত 3:07 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:07, চলবে আগামীকাল সকাল 9:13 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:30।